This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অধ্যাপককে মারধরের অভিযোগ উঠেছিল। এবার কলেজের বৈঠকে দুই বিভাগীয় প্রধানকে চমক ধমক, খুনের হুমকি পর্যন্ত দেওয়ার অভিযোগ উঠল। যত কাণ্ড সেই বাঁকুড়ার বেলিয়াতোড়ের যামিনী রায় কলেজে। কাঠগড়ায় বাঁকুড়ার বড়জোড়া ব্লক তৃণমূল সভাপতি। আর এই ঘটনার সময়ের ভিডিও ভাইরাল হয়েছে, যার কড়া নিন্দা করেছেন শিক্ষাবিদরা। তীব্র প্রতিক্রিয়া রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে। শিক্ষায় শাসকের শাসন, শিক্ষককে শাসকের শাসানি। কলেজ পরিচালন সমিতির বৈঠকে তৃণমূলের ব্লক সভাপতির দাদাগিরি। দুই বিভাগীয় প্রধানকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিও, সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। আমাদের উদ্দেশ্য করেই স্থানীয় শাসক দলের দুই নেতা কালী মুখার্জি এবং জয়ন্ত দাস আমাদের উদ্দেশ্যে বলে যে লোকাল মাতালদের দিয়ে আমাদের মার্ডার করিয়ে দেবে। দাবি করা হচ্ছে 26শে মার্চে তোলা এই দৃশ্যটা বাঁকুড়ার বেলিয়াতোড়ের যামিনী রায় কলেজের পরিচালন সমিতির বৈঠকে। সেদিন সরকারি প্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন বড়জোড়া ব্লক তৃণমূল সভাপতি কালীপদ মুখোপাধ্যায়। জয়ন্ত দাস নামে স্থানীয় এক তৃণমূল নেতাও উপস্থিত ছিলেন সেখানে। অভিযোগ, কলেজের অধ্যক্ষের উপস্থিতিতেই বাংলার বিভাগীয় প্রধান অধ্যাপক কুন্তল সিনহা ও ভূগোলের বিভাগীয় প্রধান লক্ষ্মীনারায়ণ যাদবকে ধমকাতে দেখা যায় তৃণমূলের ব্লক সভাপতিকে। অভিযোগ, থানা পুলিশ করেও লাভ হয়নি, তাই নিরাপত্তার কারণে বদলির কথা ভাবছেন ওই দুই অধ্যাপক। প্রশাসনকে আমরা এই বিষয়ে একটা মেল মারফত জানিয়েছি। আমরা যখন লিখিত দিতে যাই স্থানীয় প্রশাসন নেয়নি, এবং সেই প্রশাসনই আবার যার বিরুদ্ধে অভিযোগ তার কাছে অনুমতি নিয়ে সেটা অ্যাকসেপ্ট করে। ভবিষ্যতে যদি এরকম হতে থাকে আমরা এখানে ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে যাব। বিষয়টিকে কেন্দ্র করে জোর রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে বাঁকুড়া। এই ভিডিও দেখে পরিষ্কার যে তৃণমূলের ব্লক সভাপতি তার নেতৃত্বে অধ্যাপক নিগ্রহের যে স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্ট আগেই লেখা হয়ে গিয়েছিল। অধ্যাপকদের অসম্মানিত করার জন্য কারা জড়িত? এই দুষ্কৃতিকারী যারা মদ্যপ, তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে এবং তাদেরকে পরোক্ষে মদত দিচ্ছে, এটা মানুষের কাছে প্রতিদিন পরিষ্কার হচ্ছে। তৃণমূলের ব্লক সভাপতি অবশ্য দায় ঝেড়ে ফেলতে মরিয়া। এরকম কোনো ঘটনা ঘটেনি, কথাবার্তা হচ্ছিল। এই ঘটনাটায় কোথাও প্রমাণ করা হয়েছে কি যে আমরা হুমকি দিচ্ছি? কথাবার্তা হচ্ছে, তো কথাবার্তার সঙ্গে হুমকির কি আছে? তবে এই প্রথম নয়। প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় গত 14ই অগস্ট এই কলেজেরই ইতিহাসের অধ্যাপক মার্শাল সোরেনকে মারধরের অভিযোগ ওঠে, নাম জড়ায় তৃণমূলের। কিছুদিন আগে মালদার হবিপুরে প্রধান শিক্ষিকাকে শাসানোর অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। ভাঙড়ে খেলা হবে দিবসের অনুষ্ঠানে তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বিরুদ্ধে এক শিক্ষকের মারধরের অভিযোগ ওঠে। 28শে অগস্ট তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেই হুঁশিয়ারি দিতে শোনা গেছে টিএমসিপি নেতাকে। অনেকেই প্রশ্ন তুলছেন, এত কিছুর পরেও কি তৃণমূল নেতাদের মুখে বাম আমলের শিক্ষাক্ষেত্রে অনিলায়ন তত্ত্বের কথা মানায়? স্কুল কলেজের পরিচালন সমিতিতে তৃণমূল নেতাদের সক্রিয় উপস্থিতি, শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজকর্মে হস্তক্ষেপের অভিযোগ কি দলতন্ত্রের তত্ত্বকে প্রতিষ্ঠা করে না? বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। কৃষ্ণনগরে আমার পাড়া আমার সমাধানের ক্যাম্প, সেই ক্যাম্প চলছিল, কিন্তু সেই ক্যাম্পে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন কে না রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এলাকার মানুষ রাস্তা সারানোর আবেদন জানান তার কাছে, ওই রাস্তা সংস্কারে আপত্তি জানান মন্ত্রী। গ্রামবাসীকে প্রশ্ন করেন এতদিন কোন রাজনৈতিক দল করেছেন, তখনই তাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। মন্ত্রীর এই আচরণকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। বাড়াবাড়ি করবে, এটা তো দিদি কিছু করবে না। যেটা আমাদের বললো ওখানে স্যাররা সরকারি নিয়মে যেটা আমরা সেইভাবে আমরা ধারণ করেছি, সেটা আমরা করি। এখন স্যাররা বসে আছে, আমাদের যেভাবে বললো এত বড় রাস্তা স্যার দেখে গেল, তোমরা তো এইভাবে দিতে পারোনি, তোমাদের উচিত হয়নি।